নমস্কার, আমি ডক্টর বর্ণালী ঘোষ। আজকে একটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের বিষয় নিয়ে আপনাদের কাছে এলাম। যদিও ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু এটা নিয়ে সবাই আলোচনা করতে সামনাসামনি একটু দ্বিধা বোধ করেন। অর্থাৎ আমরা আজকে কথা বলবো সেক্স এডুকেশন নিয়ে। প্রথমেই বলি, সেক্স কথাটা এর সঙ্গে আমাদের সমাজে একটা ট্যাবু, ভীষণ রকম ট্যাবু অ্যাটাচ রয়েছেন। সেজন্য খুব ফ্রিলি সেক্স বা সেক্স এডুকেশন কথাটা বলতে অনেকেই একটু দ্বিধা বোধ করেন, কিন্তু এতে আমাদের উপকারের থেকে অপকারই বেশি হয়। সুতরাং আজকে খুব গ্রসলি আমি একটা আউটলাইন নিয়ে আলোচনা করব, যেটা সেক্স এডুকেশন ঠিক কি এবং কি হওয়া উচিত, এর কন্টেন্ট বেসিক্যালি কি কি থাকা দরকার। সেক্স এডুকেশন বলতে আমরা বুঝি যে বোথ নারী এবং পুরুষ উভয়েরই সেক্সুয়াল যে অর্গানস এবং সেক্সুয়াল বিহেভিয়ার এবং সেক্স রিলেটেড ফিজিওলজি এবং এ সম্পর্কে কিছু কিছু জানকারি বা জ্ঞাতব্য বিষয়। যখন একটা বাচ্চা জন্মায়, সে তো প্রথম জামা কাপড় পরে না, ছেলে মেয়ে উভয়ই। জামা কাপড় ধীরে ধীরে তার যখন বয়স বাড়ে তাকে পরানো হয়, অর্থাৎ তার যে প্রাইভেট পার্টস বা জেনিটাল অর্গানস কভার করা হয়। দিস ইজ সামথিং উইচ উই হ্যাভ লার্ন ফ্রম সিভিলাইজেশন। অর্থাৎ আমরা যখন সভ্য হয়েছি, আমরা যখন নাগরিক সভ্যতার অংশ হয়েছি, এগুলো আমাদের ধীরে ধীরে অ্যাডপ্ট করতে হয়েছে। এবার যখনই প্যান্ট পরছে বা প্রথম দিকে ল্যাঙ্গট পরছে বা ডায়াপার পরছে, তখন থেকে তার জেনিটালস কাভার্ড হয়ে যাচ্ছে, উভয়ত ছেলে মেয়ে নির্বিশেষে। এই প্র্যাকটিসটাই যখন পরবর্তীকালেও কন্টিনিউ করছে, তখন ধীরে ধীরে আমরা দেখি যে ছেলেমেয়েরা অনেক সময়ই তাদের নিজেদের জেনিটাল অর্গানস বা প্রাইভেট পার্টস সম্পর্কে, সঠিক অ্যানাটমি সম্পর্কে একটা দ্বিধাবোধ করেন বা ঠিকঠাক জ্ঞানও তাদের থাকে না। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলি যে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে পুরো পরিবার কিন্তু তার এই আব্রু বা তার জেনিটালস ঢেকে রাখা নিয়ে যতটা ভীষণ ভীষণ স্ট্রিক্ট বা রিজিড থাকেন, ছেলেদের ক্ষেত্রে ততটা হয় না। তাই ছেলেরা এই অ্যানাটমি অফ জেনিটাল অর্গানস এটা সম্পর্কে খানিকটা প্রিভিলেজড। তারা নিজেদের জেনিটালস টাচ করে, তারা শুশু করে এবং তারা দেখে, সেটাতে বাড়ির কেউ আপত্তি করে না। কিন্তু একই জিনিস আমরা দেখেছি, মেয়েটি যদি তার প্রাইভেট পার্টস, তার জেনিটালস টাচ করে বা সে দেখার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু বাড়ির বড়রা ডাক দেন, অর্থাৎ তার যেন এটা করা উচিত নয়। সেজন্য আলটিমেটলি যেটা হয়, বিশেষত মেয়েরা আমরা দেখেছি তাদের নিজেদের জেনিটালস সম্পর্কেই ওয়াকিবহাল নয়। এবং একটা মেয়ে যখন অ্যাডোলেসেন্স থেকে অ্যাডাল্টহুডে যায়, ধীরে ধীরে এই অপরিচয়টা আরও অনেক ব্যাপ্তি লাভ করে, অর্থাৎ আরও বেশি তাদের সঙ্গে তাদের নিজেদের শরীরের অপরিচয় ঘটে এবং তারা একটা সময় নিজেদের ভেজাইনা, নিজেদের ভালভা, নিজেদের জেনিটালস সম্পর্কে একটা অস্বস্তি, দ্বিধা বোধ করে, পরিষ্কার রাখতে ভয় পায় এবং তারা মনে করে যে কিছু একটা ক্ষতি হয়ে যাবে। বা আমরা যদি কখনো ভেজাইনাল রুটে কোনো ওষুধ দেওয়ার কথা বলি, তারা এতে ভীষণ রকম আনইজি বোধ করে, তারা ভাবে তাতে ক্ষতি হবে। প্লাস এর সঙ্গে ঢোকে বেশ কিছু আলোচনা বা মিথ, হাইমেন নিয়ে কিছু কিছু আলোচনা বা মিথ। সাইকেল চড়লে হাইমেন ছিঁড়ে যাবে, সুতরাং এগুলো করা উচিত নয়, গাছে চড়া উচিত নয়, এটসেট্রা এটসেট্রা। যেখানেই অজ্ঞানতা থাকবে, যেখানেই সায়েন্টিফিক নলেজের অভাব থাকবে, সেই জায়গা দিয়ে ন্যাচারালি বেশ কিছু ভুল ধারণা, ভ্রান্তি সেগুলো ঢুকে বসে থাকবে। সেই জন্য সেক্স এডুকেশন হিসেবে প্রথম আমি বলবো, বিং অ্যাওয়্যার অ্যাবাউট ওয়ানস ওন বডি। সেই বডিটা কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এবং সেখানে তার যে প্রাইভেট অর্গানস যেগুলো ঢেকে সে রাখছে, সেই ব্যাপারেও কিন্তু তাকে নিজেকে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে এবং বেসিক অ্যানাটমি তাকে জানতে হবে। মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট এবং ভেজাইনা বা পেরিনিয়াম, এবং ছেলেদের ক্ষেত্রে তাদের যে মেল অর্গানস। তো এই পরিচিতিটা হচ্ছে সেক্স এডুকেশনের ভীষণ বেসিক পার্ট।
নেক্সট আমাদের সেক্স এডুকেশনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলতে হয়, সেটা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে কিভাবে তার শরীরটা পরিবর্তিত হয়। এবার শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট এবং জেনিটালস, আর ছেলেদের ক্ষেত্রে তাদের শরীরের যে বিভিন্ন হেয়ারের ডিস্ট্রিবিউশন, তার সঙ্গে তাদের জেনিটালসের গ্রোথ, অ্যাডামস অ্যাপল, তাদের গলার পরিবর্তন, এই সবগুলো ধীরে ধীরে ঘটতে থাকে। এবং সে সময় ছেলেটি নিজের কাছেই নিজেকে তার খুব অপরিচিত লাগে, গলাটা ভেঙে যায়। যারা গানের চর্চা করে তাদের ভীষণ অস্বস্তি লাগে। ইভেন ছেলেটি বড় হওয়ার সময় বাড়িতে যারা তাকে আগে চিনতো তার একটু ঋণে বাচ্চা সুলভ গলাটা শুনেছে, সেখানে সে কথা বলতে অস্বস্তি বোধ করে। তো এই জায়গাগুলো তাদের আস্তে আস্তে কাটিয়ে তুলতে হয়। সেজন্য মানসিকভাবেও কিন্তু একটা অ্যাডোলেসেন্সের সময়কার যে একটা অ্যাওয়ারনেস, সেটা দেওয়াটাও ইটস পার্ট অফ বেসিক সেক্স এডুকেশন। নেক্সট আমরা ক্লিনলিনেস সম্পর্কে বলার কথা বলি, এবং তারপরে আরেকটু অ্যাডভান্সড অবস্থায় আমরা ছেলে মেয়েদের শারীরিক ইন্টারাকশন, মানসিক ইন্টারাকশন, সম্পর্কের টানাপোড়েন এবং সেক্সুয়াল বিহেভিয়ার, এগুলো সম্পর্কে আমরা বলি, এবং বলাটা অবশ্যই উচিত বা সায়েন্টিফিক। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা সেলফ স্টিমুলেশন বা ম্যাস্টারবেশন এগুলো নিয়েও কথা বলি, কারণ আদারওয়াইজ বেশ কিছু ভুল ধারণা তাদের মধ্যে, ন্যাচারাল যে বিশেষত ছেলেদের ইরেকশন হয় বা সিমেন্টটা বেরোয়, এটা নিয়ে তাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এ ব্যাপারে তারা সিনিয়রদের কাছ থেকে শুনে শুনে ছোটবেলা থেকেই নানা রকম ভুলভাল ধারণায় আক্রান্ত হয়। অনেকে ভীষণ গিল্টে ভোগে, এবং ইভেন অ্যাডাল্ট লাইফে আমরা দেখেছি এই গিল্টের জন্য তাদের সেক্সুয়াল বিহেভিয়ার, সেক্সুয়াল অ্যাক্টিভিটি এগুলো অ্যাফেক্টেড হয়ে যায়। মেয়েদের এবং ছেলেদের উভয়ের ক্ষেত্রেই এই সময়ই কিন্তু অ্যাডোলেসেন্স বা প্রি অ্যাডোলেসেন্ট এরা থেকে আমাদের তাদের যে সেক্সুয়াল অ্যাবিউজ সেগুলো সম্পর্কে অ্যাওয়্যার করা দরকার। শুধু গুড টাচ ব্যাড টাচ দিয়ে এই সময় কিন্তু আর কাজ চলবে না। ধীরে ধীরে সেক্স এডুকেশনের লেভেলটা আস্তে আস্তে আমাদের আরেকটু বাড়াতে হবে, এবং তারপরে যখন আমরা তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটি সম্পর্কে অ্যাওয়্যার করতে পারবো, নেক্সট কন্ট্রাসেপশন নিয়ে আলোচনা করতে হবে। তো এইভাবে ধীরে ধীরে যদি সেক্স এডুকেশন খুব টাইম টু টাইম ইম্পার্ট না করা যায়, তাহলে আমরা দেখেছি প্রথমত এই নিয়ে অনেক মিসকনসেপশন, গিল্ট এবং এক্সপোজার টু সেক্সুয়াল অ্যাবিউজ, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। তারা বুঝতে পারে না এটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, এবং তারা যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়, কন্ট্রাসেপশন সম্পর্কে তাদের কোনো প্রাথমিক ধারণা থাকে না, সেটাও তারা সিনিয়রদের কাছ থেকে ভুলভাল শেখে এবং নিজেদের মনের মাধুরী দিয়ে নিজেদের মতো করে একটা কনসেপ্ট তৈরি করে নেয়, এবং অনেক সময় তারা এর জন্য প্রচুর বিপদে পড়ে, বাজে জায়গায় যায়। যারা হঠাৎ করে আনপ্ল্যান প্রেগনেন্সি হয়ে যায়, সেখানে গিয়ে তারা ক্রিমিনাল অ্যাবর্শনের একটা চক্করে জড়িয়ে পড়ে। তো এই সবগুলোই তাদের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো লাইফ থ্রেটনিং প্রতিপন্ন হতে পারে। তো এই সবগুলো নিয়েই সেক্স এডুকেশন, এবং এটাকে খুব একটা সিরিয়ালি সুন্দরভাবে প্ল্যান মাফিক সেক্স এডুকেশন যদি দেওয়া যায়, সেটা কিন্তু কোথাওই কোনো লজ্জার বা কোনো আটকা বাঁধার ব্যাপার নেই। এটা যে কোনো সিভিক সোসাইটিতে হয়েই থাকে। আমাদের সমাজে এখনো এটা একটা ব্যতিক্রমী ব্যাপার হিসেবে ধরা হয়। তবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং আমাদের একটা প্রপার সেক্স এডুকেশনের মডেল তৈরি করে এই জায়গাটাকে অ্যাড্রেস করা দরকার। নমস্কার।